প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়ের 8.1 অনুশীলনীর 7 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা সলভ করছি। ইতিপূর্বে আমরা 6 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যে দেখাও যে বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি, মানে যে জ্যাটা বড়, ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর হয়। অর্থাৎ যেটা বড় জ্যা, হ্যাঁ, বড় জ্যাটা ছোট জ্যায়ের চেয়ে কেন্দ্রের কাছে অবস্থান করে। তো এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। তো এটা প্রথমে আমাদের ছবিটা এঁকে নিতে হবে। তো ফার্স্ট টাইম আমরা যে কোনো মাপে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এটা হলো আমাদের বৃত্তটা। ওকে, আমরা কেন্দ্রটা সিলেকশন করে নিলাম। তো যে কোনো দিকে আমরা জ্যাগুলো আঁকতে পারবো। এটা হচ্ছে ও কেন্দ্র। তো একটা আমাদের বড় জ্যা লাগবে আর একটা ছোট জ্যা। অর্থাৎ দেখো, এইটা একটু আমরা সাইজটা বড় করে নিলাম, আমি পেন দিয়ে করছি। আর আরেকটা নেব আমরা ছোট জ্যা। দেখো, এটা সরে যাচ্ছে এইদিকে, ছোট করতে গেলে একটু কেন্দ্র থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। অর্থাৎ বড় জ্যাটা কেন্দ্রের কাছে অবস্থান করে। আর দূরত্ব মানে এখানে হচ্ছে লম্ব আঁকতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লম্ব দুটো এঁকে নেব। তো এই কেন্দ্র থেকে এর উপর একটা লম্ব আঁকবো, জাস্ট স্ট্রেট করে দিলেই হবে এটা। আবার ওই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর একটা লম্ব এঁকে নিলাম। তাহলে এইখানে আমরা জ্যাগুলোর নাম দিই। এই বড় জ্যাটার নাম দিলাম এ বি, আর এই পাশে ছোট জ্যাটাকে দিলাম সি ডি, যে কোনো ভাবে নাম দিতে পারো। তারপরে লম্ব দুটোকে আমরা দেখো এটাকে ও ই নামকরণ করি, আর এটাকে নাম দিলাম ও এফ। আচ্ছা, এবার আমরা দেখো বিশেষ নির্বাচনটা লিখব। বিশেষ নির্বাচন। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুটি জ্যা। তো এক্ষেত্রে আমরা দেখো এ বিটাকে বড় করে এঁকেছি, তাহলে এ বি বড় চিহ্ন, সিডি, এটা আমাদের বলে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে লম্বর বিষয়টা আমরা এখানে বলে নেব, যে ও হতে এ বি ও সিডি এর ওপর, একবারে দুটো বললে আমাদের যথাক্রমে দিয়ে লিখতে হবে, যথাক্রমে। তাহলে এ বির লম্বটা আগে বলবো ও ই, ও ও এফ লম্ব আঁকি। তো স্পষ্ট দেখা যাচ্ছে, দেখো ওইটা ছোট আর ও এফটা বড়। তো এই বিষয়টাই আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু এখানে যেহেতু ক্ষুদ্রতর বলেছে, নিকটতম, হ্যাঁ, অর্থাৎ আমরা ছোটটা আগে দেব। অর্থাৎ আমরা এইভাবে বলবো যে ওই, তারপর এখানে ছোট চিহ্ন ও এফ। হ্যাঁ, যদি এখানে বৃহৎ হচ্ছে যে দূরবর্তী বলতো, হুম, তখন ভাষাটা হতো যে ক্ষুদ্রতর জ্যাটি বৃহত্তর জ্যা অপেক্ষা দূরবর্তী। তখন আমরা এইটা ওই লিখে বড় চিহ্ন, হচ্ছে যে ওএফ আগে লিখে, হ্যাঁ, বড় চিহ্নটা দিতাম। তো এই হলো বিষয়। এখন এখানে আমাদের একটু অঙ্কন আছে। অঙ্কন মানে হচ্ছে অতিরিক্ত যদি আমাদের কিছু করতে হয়, সেই এখানে এটা প্রমাণ করতে গেলে আমাদের ও কমা এ আর ও কমা ডি, অর্থাৎ এই সাইডটা আমরা যোগ করে নেব। ও কমা এ, ও কমা ডি, এটা আমাদের অঙ্কনে লিখতে হবে। তো ও কমা এ এবং ও কমা ডি যোগ করি। আচ্ছা, এবার আমরা দেখো প্রমাণ পয়েন্টে ঢুকবো। প্রমাণ। তো ফার্স্ট স্টেপে আমরা যে কাজটা করব এখানে, যে আমাদের ওইটা দেখো এ বি এর উপর লম্ব। তো আমরা এইভাবে লিখি যে ওই লম্ব কার উপর, এ বি। আর এই পাশে আমরা যেটা বলবো যে ও এফ লম্ব সিডি, ও এফ লম্ব সিডি। তো আমরা এটা অনেকবার ইউজ করেছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, মানে ব্যাস ছাড়া কোনো জ্যায়ের উপর লম্ব আঁকলে ওই লম্ব ওই জ্যাটাকে সমান দুই ভাগ করে, অর্থাৎ এই আর বি সমান হবে, এবং যেটা
এবির অর্ধেক হবে। তো আমরা এইভাবে লিখতে পারবো, অতএব এই সমান বিই সমান হাফ এবি। আবার এই পাশে দেখো, ওএফটা যেহেতু ব্যাস ভিন্ন যা সিডির উপর লম্ব, তাহলে এখানে ডিএফ আর সিএফ বা এফসি যেটাই বলো সমস্যা নেই, তাহলে ডিএফ সমান সিএফ সমান এটা হচ্ছে সিডির অর্ধেক হবে। তো এখানে একটু ব্যাখ্যাটা দিতে হবে যে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যা। ব্যাস ভিন্ন কেন বলা হয়, যে ব্যাসও একটা জ্যা, কিন্তু এখানে ব্যাস নিলে তো আসলে কেন্দ্র থেকে লম্ব আঁকা সম্ভব না, এই জন্য ব্যাস ছাড়া কোনো জ্যা, হ্যাঁ, এটাকে বলা হয় কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যা এর উপর লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগ করে, এটাকে বলা হয় সমদ্বিখণ্ডিত করে। এই দুইটার ব্যাখ্যা একবার দিলেই হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব দেখো, স্টেপ 2 এ গিয়ে আমাদের এইখানে দুই পাশে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এই যে এইও, ত্রিভুজের নামে তিনটা অক্ষর আসলেই হলো, কোনটা আগে দিলাম পরে দিলাম অসুবিধা নেই। আর এই পাশে দেখো ডিওএফ, এই দুইটা ত্রিভুজ দিয়ে আমরা এখানে কাজ করব। তো প্রথমে আমরা এই পাশে এওই ত্রিভুজ দিয়ে কাজ করি। এওই সমকোণী ত্রিভুজে, তো আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। এখানে দেখো, এইটা যেহেতু সমকোণ, হ্যাঁ, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এই ওএ বা এও, তো সেক্ষেত্রে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে আমরা এখানে বলবো অতিভুজ, ওএও লিখতে পারো অথবা এও লিখতে পারো, ওএ। তো আমরা শিখেছি যে অতিভুজের উপর যদি স্কোয়ার দেওয়া হয়, এটা অপর দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান হয়, অর্থাৎ এই স্কোয়ার প্লাস ওই স্কোয়ার। পাশে লিখে দেব পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা কি করলাম, এই যে অতিভুজের উপর স্কোয়ার সমান অপর যে দুটো বাহু ছিল তাদের উপর স্কোয়ারের যোগফলের সমান লিখলাম। তো এরপরে পাশে যে ত্রিভুজটা আছে, এই পাশে যে সমকোণী ত্রিভুজটা আছে ডিওএফ, এখানেও আমরা দেখো একই কাজ করব। তাহলে ত্রিভুজ ডিওএফ সমকোণী ত্রিভুজে অতিভুজ, তাহলে এইখানে আমাদের সমকোণ হচ্ছে এইটা, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ওডি বা ডিও, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ ওডি। তো এখানেও আমরা দেখো পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, তাহলে ওডি স্কোয়ার সমান অপর যে দুটো বাহু থাকলো, অর্থাৎ ডিএফ স্কোয়ার যোগ হচ্ছে ও এফ স্কোয়ার। তো আমরা সেটাই লিখবো, ডিএফ স্কোয়ার যোগ ও এফ স্কোয়ার, এটা ওই একই ব্যাখ্যা পিথাগোরাসের উপপাদ্য হতে। তো এখন দেখো আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে আমরা যেটা করব যে এইখানে দেখো, এই যে ওএ আর ওডি এই দুটোই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয়। তো আমরা সেটা লিখবো যে এখানে ওএ সমান ওডি, পাশে আমরা ব্যাখ্যা দিই একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এই যে দেখো, কেন্দ্র থেকে এটা পরিধি, তার যে দূরত্ব এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তো একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয়। তো এবার এইখানে আমরা দুই পাশে দেখো বর্গ করে দিই, ও এ স্কোয়ার, যেহেতু এইখানে আমাদের স্কোয়ার আছে এই কারণে সমীকরণের উভয় পক্ষে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এখানে আমরা লিখবো বর্গ করে। তো ওকে, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ও স্কোয়ার আর ওডি স্কোয়ার সমান। এই যে দেখো, ও স্কোয়ার এর মান এটা, ওডি স্কোয়ার এর মান এটা, তাহলে বাম পক্ষ সমান হলে ডান পক্ষ সমান হয়ে যায়। তো আমরা এখন লিখবো এ ই স্কোয়ার যোগ ও ই স্কোয়ার, এই যে আমরা দেখো এইটার ডান পক্ষ লিখলাম সমান লিখবো এইটার ডান পক্ষ, অর্থাৎ ডিএফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। ওকে, তো এখন আমরা দেখো এই জায়গায় কিছু ক্যালকুলেশন করব। তো আমরা এই ডিএফটাকে এই পাশে ফার্স্ট টাইম মাইনাস করে নিয়ে আসি। তো কি করি দেখো, এ ই স্কোয়ার মাইনাস ডিএফ স্কোয়ার সমান, আমরা এই যে ওই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই, কারণ ওই আর ওয়েব যেহেতু লম্ব ছিল এই দুটোকে আমরা এক পাশে রাখছি,
তাহলে ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার। আচ্ছা, তো এইখানে আমরা এখন বলবো যে আহ, দেওয়া আছে বা আমরা ধরে নিয়েছিলাম দেওয়া আছে, কি দেওয়া ছিল আমাদের, এ বিটা দেখো বড় ছিল, এ বি গ্রেটার দেন সিডি। তো এখন আমরা এইখানে উভয় পাশে দেখো হাফ দিয়ে একটা গুণ করব। তো হাফ এ বি গ্রেটার দেন হাফ সিডি। তো এই যে দুই পাশে দেখো আমরা হাফ দিয়ে গুণ করলাম, এখন এই যে আমাদের এখানে একটা জিনিস বের করা ছিল যে হাফ এ বি মানে আমরা এই বলতে পারি অথবা বিইও বলতে পারি। তো আমরা এখানে এইটা বলবো, যেহেতু এখানে কোনো বিই আসেনি। হুম, বি বিইটা কিন্তু আমাদের এই যে নিচের দিকে চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা এই যে হাফ এ বির বদলে এখানে লিখবো হচ্ছে এই এ ই। আর এই পাশে দেখো হাফ সিডি, এইখানে আমাদের বের করা ছিল হাফ সিডি মানে ডিএফ বলা যায় অথবা সিএফ বলা যায়। তো আমরা এই ডিএফটাকে বলবো, যেহেতু এখানে আমাদের ডিএফ আছে। তাহলে হাফ সিডির বদলে লিখলাম ডিএফ। ওকে, এখন দুই পাশে আমরা দেখো বর্গ করে দিই। এই অভেদের ক্ষেত্রে উভয় পাশে একই কাজ করলে মানের পরিবর্তন হবে না, তাহলে এ স্কোয়ার গ্রেটার দেন ডি এফ স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এই পাশ থেকে আমরা সমান চিহ্ন থাকলে আমরা যেভাবে এই পাশে নিয়ে আসি এখানেও আমরা আনতে পারবো। প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে এ ই স্কোয়ার মাইনাস ডি এফ স্কোয়ার, তাহলে এই পাশটা জিরো থাকবে, জিরো। তো ওকে, এখন দেখো আমরা এই জায়গায় একটা কাজ করব। এই যে এ স্কোয়ার মাইনাস ডিএফ স্কোয়ার, এই যে মানটা দেখো এ স্কোয়ার মাইনাস ডিএফ স্কোয়ার, এই জায়গাটায় একই চলে আসছে। তো এই যে এটার ভ্যালু বা মান ছিল এটা, আমরা এই জায়গায় এইটা বসাবো। ও এফ স্কোয়ার এই জায়গায় আমরা বসাবো দেখো ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার। ওকে, এবার এই যে মাইনাস ও স্কোয়ার এটাকে আমরা ওই পারে পাঠাবো, তাহলে এখানে থাকছে ও এফ স্কোয়ার, আর এটা এই পারে এসে প্লাস হয়ে গেল ও স্কোয়ার। তো এই যে স্কোয়ারটা আমরা যদি ক্যান্সেল করি, এটা হচ্ছে উভয় পাশে বর্গমূল করা বলা হয়, তাহলে ও এফ গ্রেটার দেন ও ই, এখানে লিখে দাও বর্গমূল করে। তো ওকে, আমাদের দেখো এইখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে এই ফাঁকার দিকটা বড় ধরতে হয়, অর্থাৎ ও এফ হচ্ছে বড়, ওই ছোট। তো সেই জিনিসটা এখানে আসছে। এই যে ওয়েভটা দেখো ফাঁকার দিকে বড় আছে, জাস্ট আমরা ঘুরিয়ে লিখবো, অর্থাৎ ওইটা যদি আমরা আগে লিখি যেমন ও ই, এখন চিহ্নটা আমাদের এই দিকে দিতে হবে, ওয়েভ। বিষয়টা কেমন আমি একটু দেখাই। ধরো 5 > 4, এখন আমি যদি বলি 4টা আমি আগে লিখবো, তো 4 আগে লিখে তো আর এই চিহ্ন দেওয়া যাবে না, তার মানে 4 বড় হলো 5 এর চেয়ে। তো 4টা যদি আগে লেখো তখন কি ছোট চিহ্নটা দিতে হবে, এই। তো এই কাজটাই আমরা এখানে করেছি, এটা হলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো সুন্দর ছিল এটা আসলে। আহ, একটু প্র্যাকটিস করতে হবে বেশি করে, প্রতিটা লাইন কোথায় থেকে কোথায় গেলাম মনে রাখতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের পার্ট। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।